ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একটা যুদ্ধের চুক্তি হলো, রোমের সাথে যুদ্ধের চুক্তি হলো। যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এই যুদ্ধের চুক্তিটা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দেওয়া হলো। যুদ্ধের নেতৃত্ব আল্লাহর পয়গম্বর জীবিত থাকা অবস্থায় রোমের বাবারও ক্ষমতা ছিল না আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হইতে। সুবহানাল্লাহ বলে। কি হইতো না? রোমের বাবারও ক্ষমতা ছিল না। আল্লাহর পয়গম্বরের এত দাপট ছিল, অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবীর সংখ্যা কম ছিল। রোমের শত শত হাজার হাজার সৈন্য বাহিনী ছিল, তারপরেও কখনো আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধ করার চিন্তাও করতো না। কি করতো না? যুদ্ধ করার চিন্তাও করতো না। একবার চিন্তা করেছিল, আমরা সকলেই জানি তাবুক নামের যুদ্ধটা। কি যুদ্ধ? তাবুক নামে যুদ্ধ। এই যখন রোমের সাথে এই চুক্তিটা হলো, আল্লাহর পয়গম্বরের যত সাহাবাই আছে সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন আল্লাহর পয়গম্বর তাবুক নামক স্থানে তিনি একত্রিত হলো, এদিকে রোমের বাদশার কাছে যখন সংবাদ পৌঁছলো আল্লাহর পয়গম্বর সব সাহাবীদেরকে নিয়ে তাবুক নামক স্থানে তিনি অবস্থান করছে, এদিকে আল্লাহ তাআলা রোমের অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দিল। এই যুদ্ধের মধ্যে লিপ্ত হওয়ার আগেই আল্লাহর পয়গম্বর জয় লাভ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের জামানায় রোম কখনোই সাহসী পায় নাই যে তার বিরুদ্ধে কি করা? যুদ্ধ করা। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার চুক্তি হলো রোমের সাথে যুদ্ধ করা, রোমের সাথে যুদ্ধ করা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তিনি নিয়ন্ত্রণ করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, রোমের সাথে যুদ্ধ করতে হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এদিকে যখন রোমের বাদশার কাছে খবর গেল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সাথে যুদ্ধ ঘোষণা করতে চায়, সেনাপতিকে ডাক দিয়ে বলে, হে সেনাপতি, এদিকে আসো, এদিকে আসো, একবার মুসলমানদের দলে যাও, গিয়ে দেখো মুসলমানদের সংখ্যা কত, মুসলমানদের তরবারিটা কি, মুসলমান কোন অস্ত্র দ্বারা মানুষদের সাথে যুদ্ধ করে, এটা একবার খোঁজ খবর নিয়ে আসো। যখন সেনাপতি খোঁজ খবর নিয়ে রোমের বাদশার কাছে আসলো, বাদশার কাছে আসার পরে বলে, হে বাদশা নামদার, ওই যে আমি মুসলমানদের দলের মধ্যে গিয়েছিলাম, মুসলমানদের দলের মধ্যে যাওয়ার পরে দেখি আমাদের যেই সৈন্যবাহিনী, এই সৈন্যবাহিনীর 3 ভাগের 1 ভাগও হবে না, তারা সংখ্যায় অনেক কম। বাদশা বলে, তারা সংখ্যায় অনেক কম, তাহলে আমি গোটা দুনিয়ার চতুর্দিক দিয়ে শুনি মুসলমানদের বিজয়, মুসলমানদের বিজয়, এটা কিভাবে সম্ভব? আর সেই বাদশা বলে, আচ্ছা তাদের তরবারিগুলো, তাদের অস্ত্রগুলো মনে অনেক মজবুত, অনেক শক্তিশালী। সেই সেনাপতি বলে, হে বাদশা নামদার, তাদের অস্ত্রগুলো সাধারণ অস্ত্রের মতোই, আমাদের যে অস্ত্র আছে আমাদের অস্ত্র থেকে অনেক নিম। সেই সময় বাদশা বলে, তাহলে তারা কিভাবে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে, এটা কিভাবে সম্ভব? সেই সময় সেনাপতি বলে, হে বাদশা নামদার, আমি তাদের মোকাবেলায় 2টা কাজ আমি লক্ষ্য করেছি, 2টা বিষয় আমি লক্ষ্য করেছি। 1 নম্বর বিষয় হলো, মুসলমানরা যখন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়, যুদ্ধের মধ্যে লিপ্ত হওয়ার পরে মুসলমানদের অন্তরের ভিতরে মনের মধ্যে একটা তামান্না থাকে। 1 নম্বর তামান্না হলো, যুদ্ধের ময়দানে হয়তো আমি শহীদদের মর্যাদা লাভ করব। আর 2 নম্বর হলো, এই যুদ্ধ থেকে আমি গাজী হয়ে বাড়িতে ফিরে যাব। এই তামান্নার কারণে হে বাদশা নামদার তারা কি হয়? বিজয় লাভ করে। তখন বাদশা আশ্চর্য হয়ে বলতেছে, তাই নাকি? তাদের কি মরার কোনো ভয় নাই? তাদের কি সংসারের কোনো টেনশন নাই? তাদের মা বাবার কথা তারা চিন্তা করে না? তাদের সন্তানাদি স্ত্রীর কথা তারা চিন্তা করে না? সেই সময় সেনাপতি বলেছিল, হে বাদশা নামদার, এক সময় তারা ছিল, তারা তাদের সন্তানাদের কথা চিন্তা করত, তারা তাদের মা বাবার কথা চিন্তা করত, তারা তাদের ধন সম্পদের কথা চিন্তা করত। কিন্তু জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেই কালিমা পড়ে দিয়েছে, তারা যেই ঈমান নামক দৌলতটা তারা অর্জন করেছে, এই ঈমান তাদের অন্তরের ভিতরে থাকার কারণে তাদের মরার কোনো ভয় নাই, তাদের
সন্তানাদের কথা তাদের কোনো চিন্তা নাই, তারা তাদের স্ত্রীর কথাও চিন্তা করে না, তারা তাদের ধন সম্পদের কথাও চিন্তা করে না। তাদের একটাই তামান্না, যুদ্ধের ময়দানে যাইতেছি, হয়তো আমরা এই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদের মর্যাদা লাভ করব, আর না হয় এই যুদ্ধ থেকে বিজয়ের বেশে গাজী হয়ে ফিরে আসবো। বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমান একবার চিন্তা করে দেখেন। একবার চিন্তা করে দেখেন কেমন ঈমান তাদের অন্তরের ভিতরে ছিল। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য সামনে আগাইতে পারতেছি না, সংক্ষিপ্তভাবে বলতেছি যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখার জন্য বাদশা আকুল হয়ে গেল। কয় যুদ্ধের দরকার নাই, যুদ্ধের মোকাবেলায় দরকার নাই, আমি এই মুসলমানদেরকে দেখতে চাই। যার সেনাপতিকে বলা হলো, হে সেনাপতি, তোমরা মুসলমানের দিকে চলে যাও, একদল মুসলমানকে গ্রেফতার করে নিয়ে আসো, সেই মুসলমানদেরকে আমি দেখতে চাই। যখন সেই একদল মুসলমান 40 জন মুসলমানদেরকে বন্দী করে যখন বাদশার সামনে আনা হলো, আনার পরে সেই বাদশা জিজ্ঞাসা করলো যে এই যে একটা সমাজ আছে, এই যে দলটা আছে, এই দলের মধ্যে নেতৃত্ব দেয় কে? এই দলের নেতাকে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছিলেন। এই দলের মধ্যে নেতৃত্ব দেই আমি। আব্দুল্লাহ ইবনে হুযাফার সেই সময় বয়স ছিল 18 বছর। কত বছর? 18 বছর বয়স ছিল। এই 18 বছরের সময় তিনি একটা দলকে নিয়ন্ত্রণ করেছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে জয়ের মালা তারা পরিধান করে আবার ফিরে আসে। চিন্তা করা যায়, 18 বছর বয়স। তখন সেই বাদশা বলতেছে যে আমি তো মনে করেছিলাম যে মুসলমানদের পোশাক মনে হয় ভালো হবে, তাদের তরবারিগুলো ভালো হবে, কিন্তু বাদশা তাকিয়ে দেখে তাদের জামাটা কারো ভালো, আবার কারো খারাপ, কারো জামা ছিঁড়া, আবার কারো পায়ে কি নাই, জুতা পর্যন্ত নাই, কি নাই। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা ডেকে বলতেছে, এদিকে আসো। হে বাদশা, বাদশা বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি চাও? তুমি তো জানো আমি অন্য ধর্মকে অবলম্বন করি, অন্য ধর্মকে স্মরণ করি। হে আব্দুল্লাহ, তুমি যদি আমার ধর্মকে অনুসরণ করো, তাহলে তোমার যে মুসলমান কয়েদি আছে সবগুলোকে মুক্ত করে দিব, তোমাকে মুক্ত করে দিব। শুধু তাই নয়, তোমার জন্য কয়েকটা উপহার আছে। তুমি যদি আমার ঈমান গ্রহণ করো, তাহলে তোমার জন্য 1 নাম্বার পুরস্কার হলো এই যে আমার সাম্রাজ্য আছে, এই সাম্রাজ্যর অর্ধেকের মালিক আমি তোমাকে করে দিব। শুধু তাই নয়, আমার একটা সুন্দরী রমণী মেয়ে আছে, সুন্দর, এই রোম সম্রাটের মধ্যে সবচাইতে সুন্দরের অধিকারী, তাকে তোমার সাথে বিবাহ দিব। শুধু তাই নয়, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে উত্তরাধিকারী হিসাবে এই রোমের মতো বাদশা, এই রোমের মতো সম্রাটের তুমি মালিক হয়ে যাবে। আচ্ছা, তুমি এখন কি বলো? সেই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছিল, সাথে সাথে বওয়াত থেকে দাঁড়িয়ে চক্ষুটাকে গরম করে দিয়ে তিনি বলেছিল, হে রোমের কুকুর, তুই কান খুলে শুনে রাখ, তুই কান খুলে শুনে রাখ। এই যে তুই আমাকে লোভ দেখাইতেছস, নারীর লোভ দেখাইতেছস, সম্পদের লোভ দেখাইতেছস, তুই কান খুলে শুনে রাখ। শুধু এই নারীর লোভ কেন, এই রোম পারস্যের মতো এত বড় সাম্রাজ্য কেন, গোটা দুনিয়াও যদি তুই আমার নামে লিখে দেস, তারপরেও আমার অন্তরের ভিতরে যে ঈমানটা আমি স্থাপন করেছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলিতে, তার স্পর্শে আমার অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে যেই ঈমানটাকে আমি স্থাপন করেছি, এই ঈমান দুনিয়ার কোন লোভ লালসা আমাকে গ্রাস করতে পারবে না। এই ঈমান যদি রক্ষা করার জন্য একবার মৃত্যু কেন, 2 বার মৃত্যু কেন, 1000 বার যদি মৃত্যু হতে হয়, 1000 বার যদি আমার এই বাংলা, এই আল্লাহর জমিনে যদি আবার আমাকে আল্লাহ তাআলা হায়াত দেয়, এই ঈমানকে রক্ষা করার জন্য, এই ঈমানকে অন্তরের মধ্যে স্থাপন করার জন্য 1000 বার আমি মরতেও রাজি আছি, 1000 বার আমি জীবিত হইতেও রাজি আছি। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? চিন্তা করা যায় না। এই জন্য ঈমানটা আপনার আমার অত্যন্ত জরুরি। ঈমান অত্যন্ত জরুরি। এই ঈমান নামক বস্তুটা অত্যন্ত দামি। যার ঈমান আছে তিনি অনেক সম্মানের লোক, অনেক বড়, অনেক সম্মানের লোক। এই জন্য আপনি, আমি, আপনার, আমার অন্তরের ভিতরে ঈমানকে স্থাপন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।